ওকে, হ্যাঁ আমরা হচ্ছে যে লাস্ট ক্লাসে তোমার দেখছি 7A এর যে বেসিক জিনিসপত্রগুলো ছিল ওগুলো কিন্তু করছো। হ্যাঁ, আমরা কি করব এবার 7A এর যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো সলভ করব। তুমি দেখবা যে তোমার একের মধ্যে মনে হয় 5টা ম্যাথ আছে, 5টা ম্যাথের মধ্যে শেষের 2টা করা লাগবে না। হ্যাঁ, প্রথম একের হচ্ছে প্রথম 3টা আমরা করবো জাস্ট বেসিক বোঝার জন্য, আর অন্য কিছু না। আচ্ছা দেখো, একের 1 নম্বরটা কী বলছে? একের 1 নম্বরটা বলছে যে সেক 3640 ডিগ্রির মান কতটা বের করতে বলছে। তো তুমি তো এটা নর্মালি বের করতে পারবে না, তাহলে কি করতে হবে যে এক ক্যালকুলেটরে চেপে ডিরেক্ট বের করতে পারো। তো তোমার পরীক্ষার খাতাতে তুমি হচ্ছে যে ক্যালকুলেটর চেপে ডিরেক্ট মান বের করতে পারতেছো না, তোমাকে দেখাইতে হবে যে সেক 3630 ডিগ্রির মান কীরকম। এটা তুমি কীভাবে দেখাইতে পারো? আমরা এই অধ্যায়ের বেসিক করার সময় যে এগুলো হচ্ছে কিছু ভাঙানো দেখছিলাম, ওইভাবে হচ্ছে ভাঙাবো। ঠিক আছে, তাহলে সেক মনে করো আমার সেকই থাকলো। এখন এখানকার যে 3640 আছে এই জিনিসটাকে কী করতে হবে? আমার ভাঙায় 90 অর্থাৎ 90 দিয়ে ভাঙায় নিতে হবে, 90 এর গুণিতক আকারে ভাঙায় নিতে হবে। তো কীরকম হবে? আমি কি করব, সবার প্রথম কাজ হবে যে 3630কে ভাগ করব কত দ্বারা? 90 দ্বারা। তাহলে কত পাচ্ছি? 40.33। অর্থাৎ আমি 90কে কত দ্বারা গুণ করতে পারবো? 40 গুণন কত? 90। ঠিক আছে, আচ্ছা 40 গুণন 90। এখন তাহলে আমাকে কী করতে হবে? আবার দেখতে হবে যে 40 আর 90 গুণ করলে কত হয়। 40 গুণন 90 কত হয়? 3600। এখন আমি 3600 পাইলাম, এই 3600কে কী করবো? এই 3630 থেকে বিয়োগ করব। ঠিক আছে, তাহলে 3630 থেকে বিয়োগ করলে এখানে থাকে শুধু কত? 30। এই প্রসেসে আমরা প্রতিটা অ্যাঙ্গেলকেই ভাঙাই নেব। এখন আমাদের দুইটা জিনিস বিবেচনা করতে হবে। কি? এক, যে তুমি তো জানো যে 90 এর যদি বেজোড় গুণিতক থাকে তাহলে সেক চেঞ্জ হয়ে যাবে, আর 90 এর যদি জোড় গুণিতক থাকে তাহলে হচ্ছে কি তোমার সেক চেঞ্জ হবে না। তো যেহেতু এখানে 90 এর জোড় গুণিতক 40, তাই হচ্ছে কি সেকই থাকবে। এবার আমার চিহ্ন কনসিডার করতে হবে, ঠিক আছে? চিহ্ন কীভাবে? সেক জড়িত 30 ডিগ্রি। আচ্ছা, চিহ্নটা তুমি কীভাবে করবা? 40 বার মনে করো হচ্ছে যে 90 ডিগ্রি করে ঘুরছো। 40 বার ঘোরা মানে কি? এরকম করে 10 বার মনে করো তুমি ঘুরে আসতে পারবা। ঠিক আছে, 10 বার হচ্ছে এরকম করে এটাকে ঘুরে আসতে পারো। তো 10 বার ঘুরে আসে আবার কি তুমি এই প্রথম এক্স অক্ষের উপরেই তুমি থাকবা। তাহলে সেখান থেকে তোমাকে আরও কত ডিগ্রি কনসিডার করতে হবে? 30 ডিগ্রি। তার মানে কোন দিক দিয়ে যাবে? এই দিকে কোথাও একটা। তাহলে তোমার এই যে সেক 3630 ডিগ্রিটা কোন চতুর্ভাগে আছে? ওই ঘুরে ফিরে প্রথম চতুর্ভাগেই আছে। এই কারণে যেহেতু প্রথম চতুর্ভাগে আছে তাই সেকের মান কী হবে? পজিটিভ। তার মানে সেক 3630 ডিগ্রির মানও যা, সেক 30 ডিগ্রির মানও কি তা একই। এটাই হচ্ছে যে মূলত উত্তর। সেক 30 ডিগ্রির মান কত? আমরা জানি সেক 30 ডিগ্রির মান হচ্ছে যে 2/√3। ঠিক আছে, এটা হচ্ছে যে ওই কোণের বক্স থেকে তুমি বের করে নিতে পারো। প্রথম দিনে যে তোমাকে হচ্ছে ওই কোণগুলোর কোণের মান কত ডিগ্রি, ওইখান থেকে মনে করো তুমি কি এগুলো সুন্দর করে বের করে নিতে পারবো। আচ্ছা, এবার 2 নাম্বার দেখো। 2 নাম্বার কি বলছে? 2 নাম্বার বলছে যে কট -1575 ডিগ্রি। আচ্ছা, তো তুমি তো জানো যে কট আর এখানে ভিতরে কি আছে? কোণের সামনে মাইনাস দেওয়া আছে। এর মানে হচ্ছে কট মাইনাস থিটা। আমরা এরকম দেখছিলাম না যে কট মাইনাস থিটা সমান কি লেখা যায়? যে মাইনাস কট থিটা। বেসিকের মধ্যে দেখে আসছি কট মাইনাস থিটা হচ্ছে কি মাইনাস কট থিটা। তার মানে কি আমি কি করব? মাইনাসটাকে সুন্দর করে কি দিতে পারবো? সামনে দিতে পারবো, অর্থাৎ মাইনাস কট কত? 1575 ডিগ্রি। এখানে যদি কট না হয় সেক আর কসেক থাকতো তাহলে কিন্তু এই মাইনাসটা কি করতে পারতো? রিমুভ করে ফেলতে পারতো। আচ্ছা, এই মাইনাসটা মনে করে সামনের দিকে বের করে নিয়ে আসছি। এখন কট 1575 ডিগ্রিকে ওই আমি 90 এর গুণিতক আকারে ভাঙায় নিব। তাহলে কীরকম হবে? মাইনাস কট 1575কে যদি তুমি ভাঙো তাহলে হচ্ছে কী করতে হবে আমাকে? 1575 ভাগ 90 কত আছে? 17.5।
তার মানে হচ্ছে আমি 17টা 90কে গুণ করতে পারবো, ঠিক আছে। দশমিকের পরের অংশটুকু নিয়ে তোমার চিন্তা করতে হবে না। তাহলে 17 গুণন 90। আচ্ছা 17 গুণন 90 কত হয় সেটা একটু বের করে দেখো, যে 17 গুণন 90 কত হয় 1530। তাহলে সে 1575 থেকে 1530 কী করতে হবে, 1530। তাহলে আমাকে আরও কত যোগ করতে হচ্ছে, আমাকে যোগ করতে হচ্ছে 45 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এই যে 1575 আর এখন এই জিনিসটা কি তোমার 1575 হলো। আচ্ছা তাহলে এখন আমার বেসিক নিয়ম অনুযায়ী আমি কী করবো, যে 90-এর বেজোড় গুণিতক আছে, তাহলে 90-এর বেজোড় গুণিতক যেহেতু আছে তাহলে হচ্ছে কি তোমার কট চেঞ্জ হয়ে কী হয়ে যাবে, ট্যান হয়ে যাবে। তাহলে কি হলো, এই মাইনাসটা তোমার আগে থেকেই আছে, ঠিক আছে। এখানে কত লিখবা তোমার ট্যান 45 ডিগ্রি। আচ্ছা ট্যান 45 ডিগ্রি এটা তো তুমি লিখলা। লেখার পর তোমাকে চিন্তা করতে হবে যে এই কোণটা কোন চতুর্ভাগে এখন তোমার বর্তমানে অবস্থান করতেছে, কোন চতুর্ভাগে অবস্থান করতেছে সেটা দিয়ে কি তোমাকে আবার চিহ্ন বসাইতে হবে। তুমি আবার ভাবিও না যে এই চিহ্ন তুমি আগে থেকে ধরে রাখছো, এই চিহ্ন তুমি কাজ করে ফেলছো, তুমি কিন্তু এখন চিহ্নর কাজ করোনি। হ্যাঁ চিহ্নর কাজ তোমাকে করতে হবে। চিহ্নর কাজ কীভাবে করতে হয়, যে দেখতে হবে এটা কোন চতুর্ভাগে আছে। আচ্ছা 16 বার ঘোরা মানে হচ্ছে কোথায়, আবার তুমি যদি 16 বার ঘুরে আসো আবার কোথায়, এই এক্স অক্ষের উপরেই কিন্তু ফিরে আসবা। 17 বার ঘোরা মানে কোথায়, এই লাইন এই বরাবর, অর্থাৎ এখানে তোমার 16 বার ঘুরছো, তুমি এখানে আসছো, 16 থেকে 17 বার ঘুরছো মানে কোথায় আসছো, এখানে আসছো। তারপর কত আরও 45 ডিগ্রি মনে করো সামনের দিকে আসছো। তার মানে এখন কোন চতুর্ভাগে আছে বলো তো, তোমার হচ্ছে যে কট আছে কোন চতুর্ভাগে, দ্বিতীয় চতুর্ভাগে। তো তুমি তো ভালো করেই জানো যে দ্বিতীয় চতুর্ভাগে কটের মান কি, দ্বিতীয় চতুর্ভাগে কটের মান হচ্ছে নেগেটিভ, ঠিক আছে। দ্বিতীয় চতুর্ভাগে শুধু সাইন আর কসেক হচ্ছে পজিটিভ, তার মানে এটা হচ্ছে নেগেটিভ আসবে। তো এই নেগেটিভ পজিটিভ, অর্থাৎ শুধু হচ্ছে কত ট্যান 45 ডিগ্রি, আর ট্যান 45 ডিগ্রির মান হচ্ছে কত 1। এটা হচ্ছে তোমার ম্যাথের আনসার, ম্যাথের আনসার ছিল এটা, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। আচ্ছা এবারকার ম্যাথটা হচ্ছে এরকম, তাহলে কস কত 5π/2 মাইনাস 19π/3, এটাকে তুমি এখন কীভাবে ভাঙাবা। তো আগে আমাকে দেখতে হবে 90-এর জোড় গুণিতক না বিজোড় গুণিতক কী আছে, দেখো তো, দেখো একটু ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবা যে 5 ইন্টু এটাকে কী লেখা যায় π/2 মাইনাস কত, যে 19π/3 এরকম লেখা যায়। তার মানে যে 5π/2 যেটা, এটাকে আমি কীভাবে লিখলাম 5 × π/2, অর্থাৎ π/2 মানে কত 90। 90-এর কি গুণিতক অবস্থায় আছে, 90-এর হচ্ছে তোমার বেজোড় গুণিতক অবস্থায় আছে। তো 90-এর বেজোড় গুণিতক অবস্থায় থাকা মানে কি, 90-এর বেজোড় গুণিতক অবস্থায় থাকা মানে কস চেঞ্জ হয়ে কী হয়ে যাবে সাইন। সাইন কত, সাইন 19π/3। এখন এটা কোন চতুর্ভাগে আছে সেটা তোমার এখন বুঝতে হবে, যে কস এত/এত এই অ্যাঙ্গেলটা কোন চতুর্ভাগে আছে। 5π/2 মানে কি, তুমি হচ্ছে যে 5 বার 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরছো, একবার দুইবার 3 বার 4 বার। 5 বার মানে কি, 5 বার মানে হচ্ছে যে এখান থেকে এতটুকু পরিমাণ ঘুরছে, যে 5 বার তুমি ঘুরলা 90 ডিগ্রি। ঘোরার পর কি মাইনাস কোন একটা অ্যাঙ্গেল, কি মাইনাস আবার হচ্ছে এই চতুর্ভাগে আসছে। তার মানে এটা হচ্ছে কোন চতুর্ভাগে অবস্থিত এখন অ্যাঙ্গেলটা, তোমার কস হচ্ছে প্রথম চতুর্ভাগে। তো প্রথম চতুর্ভাগে তো তোমার কজের মান কী হবে, প্রথম চতুর্ভাগে কজের মান অবশ্যই পজিটিভ, তাই হচ্ছে কত, যে এখানে আছে প্লাস চিহ্ন হবে, তার মানে এখানে আর কোনো কিছু যাওয়ার দরকার নেই, অর্থাৎ সাইন 19π/3। আচ্ছা এতটুকু পর্যন্ত আমরা বুঝলাম। এখন সাইন 19π/3কে আবার কী করতে হবে, ভাঙাইতে হবে। এটাকে তুমি কীভাবে ভাঙাইতে পারো, এখন আমরা এইরকম অ্যাঙ্গেলকে আগে কীভাবে ভাঙায় আসছি বলো তো, যে নিচের দিকে যে থাকবে, নিচের দিকে কে আছে তোমার 3, তাই তো। 3-র গুণিতক আকারে তোমাকে কী করতে হবে, ভাঙাইতে হবে। 3-র গুণিতক আকারে সাজা নিতে হবে জিনিসটাকে। 3-র গুণিতক কত আছে হলো 3, কত 6, 9, 12, 15, 18, এগুলো হচ্ছে কত 3-র গুণিতক। তাহলে 3-র গুণিতক আকারে তোমার কী করতে হবে, জিনিসটাকে ভাঙায় নিতে হবে। তাহলে তুমি কীভাবে ভাঙতে পারো দেখো, যে সাইন, ঠিক আছে, সাইন উপরেরটাকে কত রাখবা 3-র গুণিতক আকারে। 3-র কোন গুণিতকটা নিবা, 3-র হচ্ছে যে আমি অবশ্যই 18 নিব, সবচেয়ে মানে সহজ করে ভাঙানোর জন্য। কত, যে 18 পাই প্লাস কত পাই, এই যে ভাঙায় নিলাম বাই 3-র গুণিতক দিয়ে ভাঙায় নিলাম। কারণ আমি এমনভাবে ভাঙাবো, কারণ হচ্ছে কি আমি যাতে 3 দিয়ে এটাকে একবার কী করতে পারি, কাটাকাটি করতে পারি, এটা হচ্ছে আমার টার্গেট। হ্যাঁ তাহলে এখন তারপরে এই জিনিসটাকে তুমি কীভাবে লিখতে পারো, যে 3 দিয়ে একবার 18কে ভাগ করলে, আবার 3 দিয়ে হচ্ছে কি তুমি হচ্ছে যে পাইকে ভাগ করলা, তাহলে হয় কীরকম হয়, যে সাইন হচ্ছে কত, সাইন হচ্ছে যে 3 দিয়ে যদি 18 পাইকে ভাগ করো তাহলে হচ্ছে কত, 3 দিয়ে 18 পাইকে ভাগ করলে 6 পাই, প্লাস
পাই বাই কত 3, ঠিক আছে 6 পাই বাই 3। আচ্ছা তাহলে এখন এটার চিহ্ন তুমি হচ্ছে কীভাবে ডিরেক্ট করবো, হচ্ছে কি পাই বাই 2, অবশ্যই তোমাকে এটাকে 90 ডিগ্রির আকারে ভাঙায় নিতে হবে। 90 ডিগ্রি অনুযায়ী ভাঙায় নিলে কীরকম হয় দেখো, যেটাকে তুমি এইভাবে ভাঙাইতে পারো, ঠিক আছে। কথা আছে সাইন 6 পাই প্লাস পাই বাই 2। এখন এই 6 পাই যেটাকে সেটা তোমার পাই বাই 2 আকারে যদি নিয়ে আসতে তাহলে এরকম করে নর্মালি তুমি লিখতে পারো যে সাইন 6 গুণন 2 ইন্টু পাই বাই 2। এই 2 আর এই 2 মনে করো কেটে গেল, তাহলে কি ওই 6 পাইয়ে থাকে প্লাস পাই বাই কত 3। তাহলে এটাকে লেখা যায় সাইন 12 ইন্টু কত পাই বাই 2 প্লাস কত পাই বাই 3, যেরকম হলো, ঠিক আছে। দেখো সাইন 12 ইন্টু পাই বাই 2, অর্থাৎ ওই একই লেখা আমি একটু ভাঙায় লিখলাম। এখন তোমার যে চিহ্ন অনুযায়ী যে কাজ করা লাগে তুমি সেই কাজ করবা, যে পাই বাই 2 এর জোর গণিতক, তাহলে সাইন সাইনই থাকবে, ঠিক আছে। সাইন পাই বাই 3, সাইন সাইনই থাকে, সাইন পাই বাই 3, এটা তুমি লিখলা। এখন কোন চতুর্ভাগে আছে এটা তোমাকে একটু চিন্তা করতে হবে। কোন চতুর্ভাগে আছে বলো তো, যে 12 বার 90 ডিগ্রি তুমি ঘুরে আসছো, তাহলে একবার ঘুরে আসলে 4 বার, 2 বার ঘুরে আসলে কত 8 বার, 3 বার ঘুরে আসলে 12 বার, তার সাথে করো আরও পাই বাই 3, তার মানে কি প্রথম চতুর্ভাগে অবস্থিত। এই বিন্দুটা কোন চতুর্ভাগে অবস্থিত, প্রথম চতুর্ভাগে। তাহলে প্রথম চতুর্ভাগে সাইন যেহেতু ধনাত্মক, তাহলে এখানে প্লাস মাইনাস প্লাস দিলেই তোমার হয়ে যাচ্ছে। তাহলে সাইন পাই বাই 3, সাইন পাই বাই 3 বলতে সাইন 60 ডিগ্রি, সাইন 60 ডিগ্রির মান হচ্ছে তোমার কত √3/2, ঠিক আছে। তাহলে এই ম্যাথের আনসার হচ্ছে কত √3/2। তাহলে এইভাবে আমরা জিনিসগুলো ভাঙাবো, আর এই ভাঙানোর প্রসেসটা কিন্তু আমরা এই উদাহরণে যেভাবে ভাঙাই ওই সেম প্রসেসেই কিন্তু এই জিনিসটাকে ভাঙাইছি। তো ভাঙানোর জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে, কারণ না ভাঙাইতে পারলে দেখা গেছে যে তুমি পরের ম্যাথগুলো করতে পারবে না। আচ্ছা আমরা 1-এর 3টা করছি, আর পরের 2টা তোমার করার দরকার নেই, ওগুলো কোনোভাবে পরীক্ষার মধ্যে আসবে না। আর এবার 2 করবো। 2 কি বলছে দেখো, 2-এর 1 নম্বর। আচ্ছা 2-এর 1 নম্বরে বলছে আমাদের মান নির্ণয় করতে বলছে, ঠিক আছে। যে সাইন 780 ডিগ্রি, কস 390 ডিগ্রি প্লাস সাইন মাইনাস এত, কস এত, এই জিনিসগুলো হচ্ছে যে আমার মান বের করতে বলছে। এখন আমি কি করব, যে 1 নম্বরে যেভাবে জিনিসগুলো ভাঙায় আসলাম, এখানে আমাকে ঠিক সেমভাবে ভাঙাইতে হবে। ভাঙায় জিনিসগুলো দেখতে হবে কি হয় না হয়। এখন সাইন কত ডিগ্রি, সাইন হচ্ছে 780 ডিগ্রি, এটাকে যদি আমি ভাঙাই তাহলে কীভাবে হবে, প্রতিটাই আলাদা আলাদা করে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে ভাঙাই নেব। যে সাইন 780 ডিগ্রিকে তুমি কীভাবে ভাঙাইতে পারো, যে সাইন হচ্ছে 780-কে 90 দ্বারা ভাগ করো, 780 ভাগ 90 কত হয় 8 পয়েন্ট সামথিং। তারপরে তুমি লিখতে পারো 8 গুণন 90 প্লাস 8 গুণন 90 প্লাস হচ্ছে কত, তাহলে 8 গুণন 90 করলে কত হয় 720। 720 থেকে 80 ডিগ্রি করতে গেলে আরও হচ্ছে যে কত 60 ডিগ্রি, সেটা গেল। তাহলে সাইনটাকে এভাবে ভাঙলাম। তাহলে এবার কি এই কস 390 ডিগ্রিকে ভাঙাবো। তাহলে কস 390 ডিগ্রিকে ভাঙাইলে হয় কস 390, আচ্ছা 4, এটা দেখেই বোঝা যাচ্ছে যে 4 গুণন হচ্ছে যে কত 90, 4 গুণন 90 করলে হয় 360, 70 80 90 প্লাস 30 ডিগ্রি, এটা 390 মিলে গেছে। 4 গুণন 90 হচ্ছে কত 360 আর তোমাকে 90 মিলাতে লাগে 30, তাহলে এটা তোমার ভাঙানো হয়ে গেল। এবার আসলে প্লাস দিয়ে বাকি অংশটুকু প্লাস কত, আচ্ছা এই জিনিসটা তো আমরা আগে থেকে জেনে যাই, সাইনের সামনে কি থিটা আছে, সাইন মাইনাস থিটা, তাহলে সাইন কী করবে, এই মাইনাসটাকে আগে থেকে বের করে দিবে, ঠিক আছে। তাহলে কি থাকবে যে সাইন হচ্ছে কত 330 ডিগ্রি, হ্যাঁ এটা তুমি করলা। আর কি হয় কস মাইনাস 300 ডিগ্রি, তো কস কি করতে পারে, মাইনাসকে রিমুভ করে ফেলতে পারে, দুজন রিমুভ করতে পারে, কস আর হচ্ছে কি সেক, তার মানে তুমি লিখতে পারো ওইটাই যে কস 300 ডিগ্রি। এটা অবশ্য আমি প্রথম লাইনেই চাইলে করে ফেলতে পারতাম, করলাম না, সমস্যা নেই। আচ্ছা এখন এটা হচ্ছে যে আমরা ভাঙাইনি, তো 90-এর যেহেতু জোর গুণিতক আছে, তার মানে হচ্ছে কি সাইনই থাকবে, অর্থাৎ সাইন 60 ডিগ্রি। এবার যদি চিহ্ন বিবেচনা করো তাহলে কোন চতুর্ভাগে আসতেছে, যে 8 বার ঘুরাইলে আবার তুমি প্রথম চতুর্ভাগেই পাবা। 8 বার যদি তুমি এখানে ঘুরাও, 8 বার ঘুরা মানে কি এখানে আসছো,
সেখান থেকে আরও 60 ডিগ্রি, তার মানে কি প্রথম চতুর্ভাগেই আসো, তার মানে চিহ্ন হচ্ছে তোমার কি পজিটিভই থাকবে, তাহলে সাইন 60 ডিগ্রি ইন্টু তারপরেরটা করো, তারপরেরটা কত কস কত 4 গুণ 90 ডিগ্রি, 4 বার ঘুরছো 90 ডিগ্রি, তার মানে কি কস তোমার কসই থাকবে, 90 জোর গুণিতক, তাই কস হচ্ছে কি থাকবে কসই থাকবে, কস 30 ডিগ্রি। এখন চিহ্ন যদি বিবেচনা করো যে কস হচ্ছে যে কোন চতুর্ভাগে, তো 4 বার ঘুরে আসা মানে কি আবার এই প্রথম চতুর্ভাগে, সেখান থেকে যদি 30 ডিগ্রি বিবেচনা করো তাহলে হচ্ছে কি প্রথম চতুর্ভাগে থাকছে, মানে প্রথম চতুর্ভাগে কসের মান কি পজিটিভ হইলো। এখন নিচের এগুলো মনে করো এখন আমার নতুন করে কি, তাহলে এই মাইনাসটা কার সাথে গুণ হবে এখানে, তাহলে এখন মনে করো তোমার কাছে থাকে যে এই মাইনাস এটার সাথে গুণ করে দিলাম, তাহলে সাইন 330 ডিগ্রি ইন্টু কস 300 ডিগ্রি। আচ্ছা, আর এদিকে আছে কত সাইন 60 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি ইন্টু কস 30 ডিগ্রি, কস 30 ডিগ্রি মাইনাস, এখন সাইন 330 ডিগ্রিকে আবার তোমার এরকম করে নর্মালাইজ করে নিতে হবে, তাহলে এটাকে যদি তুমি নর্মালাইজ করো তাহলে কত সাইন 330, তাহলে কত তুমি হচ্ছে যে 3 গুণন 90 270 থেকে 30 মিলাইতে আরও হচ্ছে 60 ডিগ্রি, এটা মিলালাম। এগুলো ছোটো তো তাই মুখে মুখে ক্যালকুলেশন করা যাচ্ছে, তোমার ওই ভাগ করার কোনো প্রয়োজন নেই। আর কস 300 ডিগ্রিকে তুমি কীভাবে ভাঙাইতে পারো, যে কস 3 গুণন 90, 3 গুণন 90 করলে হয় 270, 300 মেলাতে লাগে আর মাত্র 30, ঠিক আছে 30 ডিগ্রি। তাহলে এখন মনে করো সাইন 60 ডিগ্রি কস 30 ডিগ্রি, এখানে এখন এই জিনিসগুলো যদি ভিতরের জিনিসগুলোকে যদি কাভার করো তাহলে হয়, তাহলে যেহেতু 90 বেজের গুণিতক সাইন চেঞ্জ হয়ে গিয়ে যাবে কস 60 ডিগ্রি। আচ্ছা কস 60 ডিগ্রি হলো, সেটা আমার বড় কথা না, এবার চিহ্ন বিবেচনা করতে হবে যে এটার চিহ্ন কীরকম হবে। সাইন কত 3 গুণ 90, অর্থাৎ সাইন 3 বার 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরবে, তাহলে এখান থেকে যদি 3 বার ঘুরে, 1 বার 2 বার 3 বার এখানে এই জায়গায়, সেখান থেকে আরও 60 ডিগ্রি, তাহলে কোন চতুর্ভাগে আসলো 4 নম্বর চতুর্ভাগে আসলো। তাহলে এই যে সাইন 3 গুণ 90 গুণ হচ্ছে যে 60 ডিগ্রি, এটা কোন চতুর্ভাগে আসছে চতুর্থ চতুর্ভাগে। তো চতুর্থ চতুর্ভাগে সাইনের মান কী হয়, চতুর্থ চতুর্ভাগে সাইনের মান হয় তোমার নেগেটিভ, তার মানে সামনে একটা সুন্দর করে মাইনাস চিহ্ন আসতেছে গেল। এবার কস বাকি ওই জিনিসটা তুমি ভাঙাচ্ছ, তাহলে কস 3 গুণন পাই, তার মানে হচ্ছে কি কস হচ্ছে যে চেঞ্জ হয়ে যাবে, কস চেঞ্জ হয়ে কী যাবে সাইন হইলো, সাইন কত ডিগ্রি 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি এটা লিখলাম। এখন চিহ্ন বিবেচনা করতে হবে, চিহ্ন বিবেচনা করলে কথা হচ্ছে যে 3 গুণ 90 মানে কি এই যে 1 বার 2 বার 3 বার এখানে আসছো, সেখান থেকে আরও কত ডিগ্রি আসতে হবে তৃতীয় চতুর্ভাগে, তাহলে হচ্ছে যে কি 30 ডিগ্রি, তার মানে কি 4 নম্বর চতুর্ভাগে তুমি আসো, 4 নম্বর চতুর্ভাগে কি কজের মান হচ্ছে 4 নম্বর চতুর্ভাগে কজের মান হচ্ছে পজিটিভ, তার মানে এখানে চিহ্ন পজিটিভই আসবে, তাহলে ওটা আর চিহ্ন চেঞ্জ করার দরকার নেই। তাহলে এখানে থাকলো সাইন 60 ডিগ্রি কস 30 ডিগ্রি মাইনাসে মাইনাসে কি মাইনাসে মাইনাসে প্লাস কস 60 ডিগ্রি ইন্টু সাইন 30 ডিগ্রি। এদের সবার মানই তুমি জানো, সাইন 60 ডিগ্রির মান কত, সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2, কস 30 ডিগ্রির মান হচ্ছে কত, কস 30 ডিগ্রির মান হচ্ছে √3/2। আচ্ছা কস 60 ডিগ্রির মান কত, কস 60 ডিগ্রির মান হচ্ছে কিন্তু হাফ, আবার সাইন 30 ডিগ্রির মান হাফ, তাহলে √3 গুণ করলে শুধু 3 আর 2 দুগুণে কত হয় 4, প্লাস হাফ আর হাফ গুণন করলে কত হয় 1/4। এই দুটাকে যদি তুমি এখন নর্মালি যোগ করো তাহলে পাও 4 3 যোগ 1, তার মানে কি 4/4, তাই তো 4/4 করলে কত হয় 1, তার মানে এই সম্পূর্ণ ম্যাথটার মান হচ্ছে তুমি কত পেলা দিন শেষে 1, তাহলে এটাই হচ্ছে তোমার উত্তর। আচ্ছা ম্যাথটাকে বোঝানোর জন্য কিন্তু আমি অনেক ভেঙে ভেঙে করছি, এত ভেঙে ভেঙে করার আসলে কোনো প্রয়োজন ছিল না, কিন্তু তুমি যাতে বুঝতে পারো এই কারণে হচ্ছে যে এই ক্যালকুলেশনগুলো আমি এতবার লিখছি। তোমার যদি তারপরেও এগুলোতে প্রবলেম থাকে তুমি হচ্ছে যে আমার কাছে পরে ঠিক করে নিবা, এমনি পার্সোনালি ঠিক করে নিও, আমি ইন জেনারেল এখানে করাই দিচ্ছি।
2 নাম্বারটা যদি করো, 2 নাম্বারটা কত মান নির্ণয় করতে বলছে? 2 নাম্বারটা হচ্ছে যে 2 নাম্বারটা আছে এরকম যে tan 2 নাম্বার বলছে যে tan 18 ডিগ্রি cos 102 ডিগ্রি tan 162 ডিগ্রি cos 438 ডিগ্রি, এই জিনিসটার হচ্ছে সবগুলো যোগ করলে মান কত পাবো সেটা তোমাকে কি করতে বলছে? বের করতে বলছে। এখন দেখো এগুলোকে যদি তুমি ভাঙায় না নাও তাহলে কিন্তু কখনো কি করতে পারবে না, সলভ করতে পারবে না। তার মানে আমাকে কী করতে হবে? এগুলোকে ওই 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ভাগ করে আছে জিনিসগুলোকে কী করতে হবে? নর্মালাইজ করে নিতে হবে, তাহলে আমি সলভ করতে পারবো। তো tan 18 ডিগ্রি এটা ভাঙানোর কিছু নেই, ওটা আমি রেখে দিলাম। আচ্ছা, cos 102 ডিগ্রি এটাকে তো আমি ভাঙাইতে পারি। এটাকে কীভাবে ভাঙাবো? যে cos 90 ডিগ্রি প্লাস হচ্ছে কত ডিগ্রি? 12 ডিগ্রি, তাই তো? হ্যাঁ, 12 ডিগ্রি ভাঙালাম এভাবে। দেন কি করব? দেন হচ্ছে যে পরেরগুলো নিয়ে চিন্তা করবো। পরেরগুলো হচ্ছে কত? tan 162 ডিগ্রি, এটাকে আমি কীভাবে ভাঙাবো? tan 162 ডিগ্রি কীভাবে ভাঙানো যায়? যে tan আচ্ছা, এই tan 162 ডিগ্রিকে আমি দুইভাবে তোমার কি বলে ভাঙাইতে পারি। এক, যে tan 90 ডিগ্রি প্লাস হচ্ছে যে সামথিং 90 ডিগ্রি দিয়ে, কারণ আমি তো জানি এটা কত 180 ডিগ্রি, অর্থাৎ 180 ডিগ্রির থেকে ছোটো। এটাকে আমি দুইভাবে ভাঙাইতে পারি। এক, tan 90 ডিগ্রি প্লাস হচ্ছে যে কোন একটা কোণ, অথবা tan 180 ডিগ্রি মাইনাস কোন একটা কোণ, তাই তো? 180 ডিগ্রি মাইনাস এটা দিয়ে প্রকাশ করতে পারি। তার মানে দুইভাবে প্রকাশ করতে পারি। তখন আমি কোনটা করবো? যে প্লাস দিয়ে ইউজ করবো না মাইনাস দিয়ে করবো? তো দুইটা দিয়ে করলে হবে, তবে মাইনাস দিয়ে করলে জিনিসটা একটু সুবিধা হবে। মাইনাস দিয়ে করলে জিনিসটা একটু সুবিধা হবে। যাচ্ছিস? আচ্ছা, কি আকারে ভাঙবো? 180 ডিগ্রি মাইনাস করে ভাঙবো, যাতে হচ্ছে যে tan 18 ডিগ্রি এখানে আমি মিলাইতে পারি। তাহলে কত? 2 গুণন 90 ডিগ্রি, তাহলে কত? 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি থেকে কত ডিগ্রি বাদ দিলে 162 ডিগ্রি হবে? 180 ডিগ্রি থেকে হচ্ছে যে মাত্র 18 ডিগ্রি বাদ দিলে 162 ডিগ্রি হবে। এই ভাঙা নিলাম, কারণ হচ্ছে কি আমি এটাকে কি আকারে লিখবো? tan আকারে ভাঙাবো, এই কারণে হচ্ছে বিয়োগ করছে। তুমি চাইলে কি করতে পারো? যে 90 ডিগ্রি প্লাস সামথিং যত ডিগ্রি হয় তত ডিগ্রি ওইভাবে ভাঙাইতে পারতো। তো ওইভাবে ভাঙাইলে ম্যাথটা মিলানো একটু কষ্ট হতো। আমি হিসাবের সুবিধার্থে হচ্ছে কি বিয়োগ করে হচ্ছে মিলাতাম। তারপরে কথা আছে যে cos 438 ডিগ্রি, এটা তুমি কীভাবে ভাঙাবা? প্লাস। এখন হচ্ছে তুমি ভাঙাও, যে এটাকে এভাবে ভাঙাও যে কত ডিগ্রি আছে? 438 ডিগ্রি, তাই না? তাহলে হচ্ছে যে এখানে তুমি এরকম করে ভাঙা নাও যে কত ডিগ্রি? 438 ভাগ 90 কতবার যায়? 4 বার তুমি ভাগ করতে পারো। তার মানে হচ্ছে যে cos 4 গুণন 90, 4 গুণন 90 করলে কত হয়? 360। তাহলে হচ্ছে কত? 438 মাইনাস 360 করলে হচ্ছে 78 ডিগ্রি, ঠিক আছে? কত ডিগ্রি? 78 ডিগ্রি। আচ্ছা, তাহলে প্লাস হচ্ছে কত? 78 ডিগ্রি। তাহলে কিন্তু cos তোমার 438 এটা মিলে গেল। হ্যাঁ, তাহলে tan 18 ডিগ্রি আমার ঠিক আছে। প্লাস cos 90 ডিগ্রি প্লাস 12 ডিগ্রি, তাহলে এটা তোমার কি হলো বলো? যে cos 90 ডিগ্রি থাকলে 90 ডিগ্রির কারণে কি 90 এর বিজোড় গুণিতক আছে, তার মানে cos তোমার চেঞ্জ হয়ে সাইন হয়ে যাবে। হ্যাঁ, সাইন 12 ডিগ্রি। আচ্ছা, cos 90 ডিগ্রি প্লাস 12 ডিগ্রি এটা কোন চতুর্ভাগে আছে একটু দেখো। 90 ডিগ্রি মানে এখান থেকে এখানে, 12 ডিগ্রি মানে কি দ্বিতীয় চতুর্ভাগে। তো দ্বিতীয় চতুর্ভাগে আছে, দ্বিতীয় চতুর্ভাগে cos এর মান কি? দ্বিতীয় চতুর্ভাগে cos এর মান হচ্ছে কি নেগেটিভ। দ্বিতীয় চতুর্ভাগে cos এর মান নেগেটিভ, তাহলে সামনে একটা কি আসবে? মাইনাস আসবে। হইল। প্লাস tan এর টাইপার দেখো, tan কত? 2 গুণ 90, তার মানে 90 এর জোড় গুণিতক tan তোমার চেঞ্জ হচ্ছে না, tan তোমার কি থাকবে? tanই থাকবে, ঠিক আছে? 2 গুণ 90, 90 মাইনাস কত? 18 ডিগ্রি, 90 গুণ 180, 90 গুণ 100, 90কে দুইবার যদি তুমি নিয়ে যাও তাহলে কত? 180, 180 থেকে কত বিয়োগ করছো? 18 বিয়োগ করছো। তার মানে এখন কোনটা তোমার কোন চতুর্ভাগে আছে? দ্বিতীয় চতুর্ভাগে। দ্বিতীয় চতুর্ভাগে tan এর মান কি হয়? দ্বিতীয় চতুর্ভাগে tan এর মান হচ্ছে নেগেটিভ, তার মানে একটা মাইনাস সামনে আসতেছে, তাহলে tan 18 ডিগ্রি মাইনাস tan 18 ডিগ্রি ভাঙালাম। আর নিচে হচ্ছে cos এটা, এটাকে যদি তুমি ভাঙাও তাহলে হয় 4 গুণন 90, ঠিক আছে? 4 গুণন 90, যেহেতু 90 এর তোমার জোর গুণিতক, তাহলে cos cosই থাকবে,
কস তোমার কসই থাকলো। আচ্ছা এবার চিহ্ন তুমি কস কত, কস 78 ডিগ্রি। এবার যদি তুমি চিহ্নের কথা বিবেচনা করো তাহলে কি 4 × 90 মানে কি ঘুরে ফিরে আবার ওই জায়গাতেই আসবে। আর 78 ডিগ্রি বলতে প্রথম চতুর্ভাগে অবস্থান করতেছে, তো প্রথম চতুর্ভাগে কস যেহেতু পজিটিভ তার মানে এখানে পজিটিভই থাকবে। আচ্ছা তাহলে জিনিসটা তোমার এখন সোজা হয়ে দাঁড়াইলো এরকম যে tan 18 ডিগ্রি মাইনাস সাইন কত ডিগ্রি 12 ডিগ্রি, তারপর মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস tan কত ডিগ্রি 18 ডিগ্রি। এই যে দেখো এই প্লাস tan 18 ডিগ্রি মাইনাস tan 18 ডিগ্রি আমি এখান থেকে কাটাকাটি করতে পারি। আর এইদিকে কত থাকে cos 78 ডিগ্রি, cos 78 ডিগ্রি। তাহলে এই দুটাকে তুমি tan যদি কেটে দাও তাহলে তোমার কত থাকে যে মাইনাস সাইন 12 ডিগ্রি আর হচ্ছে প্লাস কত cos 78 ডিগ্রি। এই দুটাকে কি আমরা কাটাকাটি করতে পারতেছি না। তাহলে আমি দেখি কসটাকে সাইনে রূপান্তর করে নেওয়া যায় কিনা, কসটাকে সাইনে রূপান্তর করে নেওয়া যায় কিনা এটা চেষ্টা করবো। তাহলে এখানে মনে করো সাইন 12 ডিগ্রি তোমার আগে থেকে আছে, এটা নিয়ে আমার কোনো সমস্যা নেই। তাহলে কসটাকে যদি তুমি ভাঙাও এরকম করে ভাঙানো যায় না যে cos 90 ডিগ্রি মাইনাস 12 ডিগ্রি একই তো হলো, 90 ডিগ্রিতে 12 ডিগ্রি করলে কত cos 78 ডিগ্রি। এখন দেখো তাহলে মাইনাস সাইন 12 ডিগ্রি প্লাস এখানে 90 ডিগ্রি আছে, যেহেতু তোমার 90 ডিগ্রি আছে তাহলে হচ্ছে কি 90 ডিগ্রি থাকলে একটা 90 ডিগ্রির বেজোড় গুণিতক, তাহলে cos চেঞ্জ হয়ে কি হয়ে যাবে সাইন হয়ে যাবে, হলো সাইন 12 ডিগ্রি। আচ্ছা এটা হলো, এটা কোন চতুর্ভাগে অবস্থিত 90 থেকে 12 বাদ দিলে কত 78 ডিগ্রি, মানে কি ওই প্রথম চতুর্ভাগে অবস্থিত। তো প্রথম চতুর্ভাগে cos এর মান কি ধনাত্মক, তার মানে ওইটাই এই যে তাহলে হলো মাইনাস সাইন 12 ডিগ্রি প্লাস সাইন 12 ডিগ্রি। তাহলে এই দুটাকে যদি হচ্ছে তুমি ইয়ে করো তাহলে কত 0, এটা হচ্ছে তোমার আনসার। এখানে tan যে আমি বিয়োগ করে ভাঙাই না ভাঙায় যদি আমি যোগ করে ভাঙাইতাম তবুও কি আমি ওইটাকে পরবর্তীতে tanটাকে কি আবার কাটাকাটি করার জন্য অন্য সিস্টেম করে নিতে পারতাম, বুঝছো। তার মানে তুমি যেই দিক থেকেই আগাও না কেন তোমার হচ্ছে কি ম্যাথ মিলে যাবে, ঠিক আছে। তাহলে আমাদের 2 নাম্বারটা হইলো, এবার দেখি 3 নাম্বার করা যায় কিনা। আচ্ছা দেখো তাহলে tan 15 ডিগ্রি, tan 45 ডিগ্রি, tan 75 ডিগ্রি, তারপর ডট ডট দিয়ে বলছে tan 165 ডিগ্রি। তার মানে এখানে মাঝখানে যেগুলো গায়েব করে দেওয়া আছে ওগুলো কি আমার ধরে নিয়ে ম্যাথ সলভ করতে হবে, তাই তো। তো তুমি ধারাটা ধরতে পারো কিনা দেখো যে 15 ডিগ্রির সাথে কত ডিগ্রি যোগ করছো, 15 ডিগ্রির সাথে কত ডিগ্রি যোগ করছো বলো, 30। আচ্ছা তাহলে আমাকে গ্যাপটা খুঁজে বের করতে হবে। গ্যাপ কত বলো তো, 45 থেকে 15 বাদ দিলে 30, আবার 75 থেকে যদি 45 বাদ দাও তারপরে কত 30, তার মানে 30 করে বাড়ছে। তাহলে জিনিসটা হবে এখন এরকম tan 15 ডিগ্রি প্লাস tan 45 ডিগ্রি প্লাস tan 75 ডিগ্রি প্লাস tan 75-এর সাথে যদি আরও 30 যোগ করো তাহলে 105 ডিগ্রি প্লাস tan 105-এর সাথে যদি তুমি আরও 30 যোগ করো তাহলে 135 ডিগ্রি। আবার বন্ধ করলো tan 135 ডিগ্রির সাথে মনে করো আবার 30 যোগ করো তাহলে কত হয় tan 165 ডিগ্রি, ঠিক আছে। তাহলে 1 2 3 4 5 6 এই 6টা জিনিস যদি যোগ করো তাহলে কি এমনিতে যোগ করতে পারতেছো না, তার মানে কি তোমাকে সিস্টেমেটিক্যালি যোগ করতে হবে। কীভাবে যোগ করতে পারো, ট্যানগুলোকে দেখো চেঞ্জ করে তোমার নর্মালাইজ করা যায় কিনা, ঠিক আছে। যে tan 15 ডিগ্রি মনে করো তোমার আছে তোমার কাছে, এটা তুমি রাখলা। tan হচ্ছে যে 45 ডিগ্রি, এটাকেও তুমি রাখলা। আচ্ছা tan 75 ডিগ্রি যেটা সেটাকেও মনে করো তুমি তোমার মতো ঠিকঠাকই রাখলা, ঠিক আছে। চেঞ্জ করবা কোনটাকে, tan 105 ডিগ্রিকে, ঠিক আছে। tan 105 ডিগ্রি, tan 105 ডিগ্রিকে যদি তুমি চেঞ্জ করো তাহলে এরকম করে লেখা যায় না, দেখো তো যে ব্র্যাকেট দাও tan 90 ডিগ্রি প্লাস কত 15 ডিগ্রি। আচ্ছা একটা জিনিস দেখো যে আমি tan 105 ডিগ্রিকে কীভাবে ভাঙাইছি, 90 ডিগ্রি প্লাস এটা দিয়ে ভাঙাইছি। এখন এটা দিয়ে যদি ভাঙাই তাহলে তোমার কত হয়ে যাবে, তো tan চেঞ্জ হয়ে যাবে তোমার cot, ঠিক আছে। tan চেঞ্জ হয়ে কী হয়ে যাবে cot, তো cot আর tan তখন তোমার আবার চেঞ্জ করা করে কি ঝামেলার মধ্যে তুমি পড়ে যাবে।
তো এই কারণে আমি যোগ না করে এটাকে যদি আমি বিয়োগ করে মেলাই তাহলে হচ্ছে যে জিনিসটা একটু বেশি সুবিধা হয়। তার মানে আমি এই প্রসেসটাতে না মিলাই tan 105 ডিগ্রিকে একটু অন্যভাবে ভাঙাবো। কীভাবে ভাঙাবো? tan 105 ডিগ্রিকে দেখো এইভাবে ভাঙানো যায় না, যে tan প্লাসটা আমি সামনে দিলাম, tan 2 গুণন 90, 90 দুগুণে কত? 180, 180 মাইনাস হচ্ছে কত, কত করলে হচ্ছে তোমার 105 ডিগ্রি হবে। 180 থেকে তোমার যদি তুমি বিয়োগ করো, 180 থেকে বিয়োগ করো 75 ডিগ্রি, 180 মাইনাস 75, সরি 180 মাইনাস 75, তাহলে 105। হ্যাঁ, তাহলে আমি কত ডিগ্রি? 75 ডিগ্রি বিয়োগ করলাম। এটা করার কারণটা হচ্ছে কি, যে এটা করলে হচ্ছে যে আমি ট্যানেরই একটা মান পাবো, বিয়োগ করে করে মেলাবো। তাহলে tan 105 ডিগ্রিকে আমি বিয়োগ করে ভাঙাইছি। তারপর কত? tan হচ্ছে যে 135 ডিগ্রি, এটাকে আমি কীভাবে ভাঙাইতে পারবো? প্লাস tan 135 ডিগ্রি ভাঙানো যায় 2 গুণন 90, কত? 180, 180 থেকে কত ডিগ্রি বিয়োগ করতে হবে? 180 থেকে বিয়োগ করতে হবে 45 ডিগ্রি। 45 ডিগ্রি, তাহলে তোমার কত ডিগ্রি হবে? 135 ডিগ্রি হবে। তাহলে এটাও মিললা। তাহলে কত এখন বাকি আছে তোমার? tan 165 ডিগ্রি। tan 165 ডিগ্রিকে যদি তুমি ভাঙাও, tan কত ডিগ্রি? 165 ডিগ্রি, তাহলে 2 গুণন 90, 180 মাইনাস কত ডিগ্রি? মাইনাস হচ্ছে তোমার 15 ডিগ্রি। ঠিক আছে, 180 থেকে 15 ডিগ্রি বাদ দিলে কত হয়? 165 ডিগ্রি হয়। তাহলে আমি এটাকেও বিয়োগ আকারে মিলালাম। তো এখন আমার কাজ মোটামুটি শেষ। শেষ বলতে tan 15 ডিগ্রি তো আমার আছেই, প্লাস tan 45 ডিগ্রি আমার কাছে আছে, প্লাস tan 75 ডিগ্রিও আমার কাছে আছে। তাহলে আর কত লাগবে? 2 গুণন 90, অর্থাৎ এটাকে যদি এখন কত হয় ভাঙালে সেটা আছে যদি তুমি দেখো, প্লাস 2 গুণন 90 মানে কি? tan তোমার চেঞ্জ হচ্ছে না, tan তোমার tan আছে, tan 75 ডিগ্রি, tan 75 ডিগ্রি। এখন দেখো 2 গুণন 90 মানে কি? দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত। 2 গুণন 90 বলতে তুমি যদি ওই চতুর্ভাগ আঁকায় একটু জিনিসটাকে বিবেচনা করো, এইখানে আঁকাচ্ছি দেখো, 2 গুণন 90 মানে কি? 2 গুণন 90 মানে 180। এইখানে 180 থেকে তুমি কত বিয়োগ করছো? 180 থেকে তুমি 75 বিয়োগ করছো। 75 বিয়োগ করছো না দ্বিতীয় চতুর্ভাগে। দ্বিতীয় চতুর্ভাগে tan হচ্ছে নেগেটিভ, তার মানে এখানে একটা মাইনাস আসবে। তো এটাই গেল। তো এটার জন্য সেম, যে প্লাস এটাকে যদি ভাঙাও, যে এটাও আসবে তোমার 2 গুণন 90 দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত tan 45 ডিগ্রি, অর্থাৎ মাইনাস tan 45 ডিগ্রি, প্লাস এই যে tan হচ্ছে কি? মাইনাস tan 15 ডিগ্রি, মাইনাস tan 15 ডিগ্রি। এই তো তোমার যে এখন সোজা আছে, tan 15 ডিগ্রি প্লাস tan 45 ডিগ্রি প্লাস tan 75 ডিগ্রি মাইনাস tan 75 ডিগ্রি মাইনাস tan 45 ডিগ্রি মাইনাস tan 15 ডিগ্রি। তাহলে এখন তুমি এগুলো কাটাকাটি করতে পারো, যে tan এটা কাটা, মাইনাস 75 প্লাস 75 কাটা, 15 15 কাটা, সবগুলো কাটাকাটি করলে কত? 0। এটা আছে তোমার অ্যান্সার। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে যে কি, যে সবসময় যে আমি যোগ করে সবগুলোকে মিলাই ফেলবো এমনটা না। হ্যাঁ, মাঝে মধ্যে আমাকে একটু কি বিয়োগের দিক থেকেও চিন্তা করতে হবে, এই কারণে আমি এই ম্যাথটা তোমাকে করাইলাম। ওকে, এবার 4 নাম্বারটা দেখো এরকম, এটার মান বের করতে বলছে। আমি কি করবো? আগে এই যে মাইনাসগুলো কিছু করা যায় কিনা সেটা দেখবো। tan 17π/4 এটা আমার তো ঠিকই আছে, 17π/4 এটা আমার ঠিকই আছে। আচ্ছা, cos মাইনাস 11π/4, কসের সামনে থিটার মধ্যে কি আছে? মাইনাস। তো তুমি তো ভালো করে জানো যে কস কি করতে পারে? মাইনাসকে রিমুভ করে দিতে পারে। তার মানে তুমি লিখতে পারো যে cos কত? 11π/4 প্লাস কত আছে? sec 34π/3 মাইনাস। তো cos যেমন মাইনাসকে রিমুভ করতে পারে, sec হচ্ছে কি মাইনাসকে রিমুভ করে ফেলতে পারে। তার মানে এটা হয়ে গেল sec 34π/3 আর cosec 25π/6। তাহলে এই দুইটা গুণ অবস্থায় আছে, প্লাস ওই দুইটা হচ্ছে গুণ অবস্থায় আছে। তাহলে প্রতিটা জিনিসকে হচ্ছে কি আমার ভাঙতে হবে, প্রতিটা জিনিসকে কি করতে হবে? আমার ভাঙতে হবে। আমি একটু আলাদা করে দিই, প্রতিটা জিনিসটাকে ভেঙে হচ্ছে কি
নর্মাল করতে হবে, কারণ এই কোণগুলোর মান তুমি কি একটাও জানো না, সবগুলোকে তোমাকে ভেঙে নর্মাল করতে হবে। এখন ভাঙার নিয়মটা হচ্ছে কি, যে tan কত 17π/4, তাই না? ট্যানকে আমি এখন ভাঙবো, মনে করো প্রথমে এই দুইটা ভাঙবো, প্লাস দিয়ে পরে নিচের দুইটাকে পরবর্তীতে ভাঙবো। তাহলে এটা ভাঙার নিয়ম হচ্ছে যে tan রাখলাম। এখন নিচের যে জিনিসটা থাকবে, নিচে কত আছে 4, 4-এর গুণিতক আকারে তোমাকে ভাঙাইতে হবে, 4-এর গুণিতক দিয়ে ভাঙাইতে হবে। 4-এর গুণিতক কত বলো তো? 4, 8, 12, 16 এরকম। তাহলে আমি ওগুলো জিনিস দিয়ে যদি তুমি এটাকে নর্মালাইজ করে ভাঙাইতে চাই, তাহলে কীরকম হয়? দেখো নিচে তোমার 4 ঠিকই থাকলো, এটাকে আমি লিখলাম 16π + π, ঠিক আছে? 16π আর 1π কত? 17π। আমি হচ্ছে যে 16π কেন নিলাম? কারণ যাতে আমার ওই সংখ্যাটাকে 4 দিয়ে গুণ বা ভাগ করা যায়, ঠিক আছে? এটা হচ্ছে আমার মেন উদ্দেশ্য, ভাঙানোর নিয়ম হচ্ছে এটা। গেল। আবার তাহলে তুমি হচ্ছে যে ট্যানের এই অংশটুকু ভাঙায় ফেলছো, তাই তো? এবার হচ্ছে কত? কস, এটাকে ভাঙাইতে হবে, ইন্টু কসকে কীভাবে ভাঙা? থার্ড ব্র্যাকেট হবে এখানে, ফার্স্ট ব্র্যাকেট। তাহলে কস 11π/4, তাহলে এটাকে কীভাবে ভাঙানো যায় দেখো তো? যে নিচে তো 4 তোমার থাকতেইছে, 4-এর গুণিতক দিয়ে জিনিসটাকে তুমি উপরের 11πকে ভাঙানো, তাহলে 4 দুগুণে 8, 8 + 3π, অথবা এরকম লেখা যায় যে কস 12π - π, 12π - π, এরকম করলাম, এরকম করে ভেঙে নিলাম, তাহলে জিনিসটা একটু দেখতে আমার সুবিধা হবে। হ্যাঁ, বা তুমি এটাকে এইভাবে ভাঙাইতে পারো, 8π + 3π, তাও হইতো, কিন্তু আমি ওইভাবে করলে একটু ঝামেলা মনে হচ্ছে, তাই আমি জিনিসটাকে হচ্ছে যে সহজ করে নিয়ে আসার জন্য বিয়োগ দিয়ে আগাইলাম। তো তুমি যোগ দিয়ে আগাবা না বিয়োগ দিয়ে আগাবা, সেটা হচ্ছে তোমার ম্যাথ করার অভিজ্ঞতার উপর ডিপেন্ড করতেছে, যে তুমি ম্যাথগুলো কত প্র্যাকটিস করছো। তাহলে প্লাস, মাঝখানে প্লাস চিহ্ন মনে করে এখানে আমি দিলাম। এখন বাকি সেক আর কসেককে ভাঙাবো। তাহলে সেককে যদি তুমি ভাঙানোর ট্রাই করো, তাহলে কি হয়? থার্ড ব্র্যাকেট দিয়ে নাও, কত? সেক কত? 34π/3। তাহলে এটাকে ভাঙানো যায় কত? নিচে তো 3, 3-এর গুণিতক দিয়ে তোমাকে জিনিসগুলোকে চিন্তা করো। 3 × 10 = 30, 3 × 11 = 33, 3 × 11 কত? 33। তাহলে 33π প্লাস কত? পাই, তাহলে 34π হয়ে গেল। এই দেখো আমি এটাকেও ভাঙা ফেললাম। দেন হচ্ছে কত? কসেক 25π/26, এটাকে যদি তুমি ভাঙাও তাহলে কত হয়? কসেক ব্র্যাকেট এখানে 6, 6-এর গুণিতক দিয়ে 3 × 6 = 18, 4 × 6 = 24, তাহলে 24π, এটা 24π প্লাস পাই, 25π/6 মিলে গেল। তাহলে আমি মোটামুটি ভাঙানোর কাজ প্রায় কমপ্লিট করেই ফেলছি। এখন আমি নর্মালি করব। কত হচ্ছে যে tan এত π/6 প্রথমেরটা, তাহলে কত? tan 16π-কে 4 দ্বারা ভাগ করলে কত হয়? 4π, ঠিক আছে? tan 4π, আর এখানে কত? π/4, tan 4π প্লাস কত? π/4। আচ্ছা, তারপর কত? যে cos 12π - এত, তাহলে cos 12π-কে ইয়ে দ্বারা ভাগ করলে কত হয়? 3π, 3π - π/4 কমপ্লিট করলাম, প্লাস তারপর sec, এটাকে যদি ভাঙাও তাহলে এখানে 33π-কে 3 দ্বারা ভাগ করলে কত হয়? 11π প্লাস π/কত? 3। তারপর এটাকে যদি ভাঙাও তাহলে হচ্ছে cos, এটা কেন? সেক, এই যে কসেক, এটা তো এই লাইনের। তাহলে যে কসেককে যদি তুমি ভাঙাও তাহলে 6 দিয়ে 24π করলে কত হয়? কসেক হচ্ছে যে তোমার 6 দিয়ে 24π হলে 4π প্লাস π/6। আচ্ছা, আমি এই জিনিসগুলোকে কি ভাঙা নিলাম। এখন তুমি নর্মাল যে ক্যালকুলেশন করার লাগে তাই করবা। tan 4π, আচ্ছা এটাকে যদি তুমি π/2 আকারে ভাঙা নাও, 90-এর, এটা কি 90-এর কিন্তু 4π মানে কি 90-এর জোর গুণিতক, ঠিক আছে? 4π মানে কি 90-এর জোর গুণিতক, মানে 90-এর গুণিতক আকারে ভাঙায় নেওয়া দরকার ছিল যদিও। তখন হবে যে 8 × π/2, তখন এই জিনিসটা কত হবে? 8 × π/2, তার মানে 90-এর জোর গুণিতক, ঠিক আছে? তো 90-এর জোর গুণিতক হলে কি tan তোমার কি হবে না? চেঞ্জ হবে না, তাহলে tan তোমার 10ই আছে, tan π/4, tan π/4ই আছে, ঠিক আছে? আমরা সবসময় কি 90-এর জোর গুণিতক বা 90-এর বিজোড় গুণিতক দিয়ে দেখে আসছি।
তো তোমার এখন যখনই দেখবা যে পাই আছে, পাইয়ের সাথে কোনো কিছু আছে, পাই থাকলেও কিন্তু কি হয় না, ট্যান চেঞ্জ হয় না। ঠিক আছে, পাইয়ের সাথে জোর থাক বা বিজোড় থাক, ট্যান কি হবে না, চেঞ্জ হবে না, সোজা কথা। ঠিক আছে, তার মানে যেহেতু 4 পাই, তার মানে কি ট্যান তোমার ওই রকম আছে, ট্যান পাই বাই 4। এখন কোন চতুর্ভাগে আছে তোমাকে চিহ্নটা ডিটেক্ট করতে হবে। চিহ্ন ডিটেক্ট করার জন্য তুমি কি ইউজ করবা, এই চতুর্ভাগ ইউজ করবা। 4 পাই মানে কি বলো তো, 4 বার ঘুরছে, এবার 180 ডিগ্রি করে ঘুরবে। এইটা হচ্ছে একবার ঘুরলে একটা পাই, 2 বার ঘুরলে কি আবার ওই সেম জায়গায়, 3 বার ঘুরলে এখানে, 4 বার ঘুরলে কি আবার ওই জায়গায়। 4 পাই মানে কি আবার ওই প্রথম এক্স অক্ষের উপরেই আছে, তার সাথে কত পাই বাই 4 আরও 45 ডিগ্রি যোগ করো, তার মানে কি প্রথম চতুর্ভাগে অবস্থিত। তো প্রথম চতুর্ভাগে ট্যান হচ্ছে কি পজিটিভ, তাই এখানে তোমার ট্যান পাই বাই 4ই থাকলো ইন্টু, এবার আসে কত কস 3 পাই মাইনাস পাই বাই 4। আচ্ছা, তাহলে কস 3 পাই থাকলে কি কস তোমার চেঞ্জ হবে না, মানে কি পাইয়ের সাথে জোর গুণিতক থাক অথবা পাইয়ের সাথে বেজোর গুণিতক থাক, ওটা কি হয় না, চেঞ্জ হয় না। তার মানে কস তোমার কসই আছে, কস 3 পাই বাই 4, কস পাই বাই 4, এটা তোমার কি সেমই থাকবে। এখন তুমি এটার চিহ্নটা কি করবা। 3 পাই মানে কি বলো তো, 3 পাই মানে হচ্ছে একটা পাই এখানে 180 ডিগ্রি ঘুরলা, 2টা পাই আবার ওইখানে চলে আসলা, 3টা পাই কি আবার 180 ডিগ্রি ঘুরলা। এখন 3 পাইয়ের সাথে কি করছো, মাইনাস করছো পাই বাই 4, তাহলে 3 পাই বাই বিয়োগ করে কি দ্বিতীয় চতুর্ভাগে। 3 পাই থেকে কিছু একটা বিয়োগ করছো মানে কি তুমি এখন দ্বিতীয় চতুর্ভাগে আছো, আর দ্বিতীয় চতুর্ভাগে হচ্ছে কি কস কি নেগেটিভ, তার মানে এখানে একটা মাইনাস চিহ্ন আসবে, এখানে একটা মাইনাস চিহ্ন আসবে। ঠিক আছে, এখানে যদিও জায়গা হওয়ার কথা, আমি জিনিসটাকে লিখতে পারতাম। আচ্ছা, তার পরের লাইনটাও দেখি এখানে লেখা যায় কিনা, যাবে লেখা। এবার কত সেক 11 পাই বাই 3, তাহলে সেক তো তোমার সেকই থাকবে, এটা নিয়ে কোনো টেনশন নেই। সেক পাই বাই 3 এটা তোমার ঠিকই থাকলো, এটা নিয়ে কোনো টেনশন নেই। তাহলে কোন চতুর্ভাগে আছে, 11 পাই মানে কি 10 পাই মানে ঘুরে ফিরে আবার তুমি ওই জায়গাতেই আসছো, এরকম করে 10 পাই ঘুরে ফিরে মানে কি আবার তুমি প্রথম চতুর্ভাগের মধ্যেই আসছো। হ্যাঁ, তাহলে 11 পাই বলতে আরও 180 ডিগ্রি তুমি ঘুরছো, মানে কোথায় এখন এই এক্স এই রেখার উপর। এখন 11 পাই এর সাথে তুমি কি করছো, আরও হচ্ছে পাই বাই 3 যোগ করছো, তার মানে কি এই তৃতীয় চতুর্ভাগে অবস্থিত। তো তৃতীয় চতুর্ভাগে হচ্ছে তোমার সেকের মান কি হয়, তৃতীয় চতুর্ভাগে সেকের মান নেগেটিভ, তার মানে এখানে একটা মাইনাস চিহ্ন আসবে, মাইনাস সেক পাই বাই 3 কমপ্লিট করলাম ইন্টু, তারপর আরেকটাতে আসো, তারপর এটা হচ্ছে কসেক। কসেক যেহেতু 4 পাই আছে, তাহলে কসেক কসেকই থাকবে পাই বাই 6। এখন চিহ্ন তোমার কসেকের কি হবে, 4 পাই মানে কি 4 পাই মানে ঘুরে ফিরে আবার ওই এক্স অক্ষের উপরেই আসার পর কত পাই বাই 6 প্রথম চতুর্ভাগে আসে, তো প্রথম চতুর্ভাগে কি কসেক পজিটিভ, তার মানে কসেক পাই বাই 6 ওইটাই থাকবে, চিহ্ন তোমার চেঞ্জ হলো না। এখন যদি তুমি এটা লেখো তাহলে কত ট্যান পাই বাই 4, এই মাইনাসটা মনে করো এখন তুমি সামনে দিয়ে দাও, হ্যাঁ, ইন্টু কস কত পাই বাই 4। আচ্ছা, এই প্লাসে মাইনাসে গুণ হয় কি মাইনাস সেক পাই বাই 3 ইন্টু, তারপর কত কসেক পাই বাই 6। এই জিনিসটাকে তুমি পাইলে। এখন তোমার মানগুলো বসাইতে হবে, এখন এগুলোর মান কিন্তু তুমি সবগুলো প্রায় মোটামুটি জানো। ঠিক আছে, তো 10 বাই 5 বাই 4 এর মান কত 1, মাইনাস তোমার থাকলো 1 ইন্টু কস পাই বাই 4 এর মান কত, কস 45 ডিগ্রি, কস 45 ডিগ্রির মান হচ্ছে 1 বাই রুট 2 মাইনাস সেক পাই বাই 3। আচ্ছা, সেক 60 ডিগ্রি, এখন তুমি তো সেক 60 ডিগ্রির মান তো তুমি ওইভাবে মনে করো জানো না, তাহলে সেক 60 ডিগ্রির মান কীভাবে পাইতে পারো, যে দেখো তুমি চিন্তা করো একটা জিনিস, তুমি এখানে নর্মালি চিন্তা করো, কি চিন্তা করবা, যে এখানে লিখতেছি, ঠিক আছে, কস 60 ডিগ্রির মান কত, কস থিটা মানে কি বলো তো, কস থিটা মানে হচ্ছে 1 বাই সেক থিটা। ঠিক আছে, কস থিটা হচ্ছে কি 1 বাই সেক থিটা, তাহলে সেক থিটা কী হবে, সেক থিটা অবশ্যই 1 বাই কস থিটা। ঠিক আছে, সেক থিটা অবশ্যই কী হবে 1 বাই কস থিটা হবে। তো এই সূত্রগুলো তো তুমি জানো, তাহলে তুমি সেক 60 ডিগ্রির মান তো তোমার মুখস্থ নেই, কিন্তু তোমার তো কস 60 ডিগ্রির মান মুখস্থ আছে। কস 60 ডিগ্রির মান কত, কস 60 ডিগ্রির মান হচ্ছে হাফ, তাহলে সেক 60 ডিগ্রির মান হবে তার উল্টা, হাফের উল্টা করলে কত হয় 2, তাহলে সেক 60 ডিগ্রির মান হবে 2। এইভাবে তুমি জিনিসগুলোকে মনে রাখতে পারো। কসেক 30 ডিগ্রি, পাই বাই 6 মানে হচ্ছে 30 ডিগ্রি, কসেক 30 ডিগ্রির মান কত, এখন কসেক 30 ডিগ্রির মান তো তুমি জানো না, কিন্তু সাইন 30 ডিগ্রির মান জানো। সাইন 30 ডিগ্রির মান কত, সাইন 30 ডিগ্রির মান হচ্ছে কত, হাফ, সাইন 30 ডিগ্রির মান হচ্ছে হাফ, তো হাফের উল্টা করলে কত হয় 2, তাহলে কসেক পাই বাই কসেক 30 ডিগ্রির মান কত 2। ঠিক আছে, তাহলে এটা তোমার হয়
হ্যাঁ, তাহলে এটা তোমার করলে হয় যে -1/√2 - 4, এটাই তুমি অ্যান্সার রেখে দাও। চাইলে তুমি এখানে লসাগু করতে পারো, লসাগু করে বসাইতে পারো, হ্যাঁ, তোমার ইচ্ছে, কোনো সমস্যা নেই। তুমি এই চাইলে কি এটাও রেখে দিতে পারবা। তাহলে এই হলো ম্যাথ। আমি যতদূর পারছি তোমাকে বেসিক জিনিসগুলো বোঝানোর। হ্যাঁ, এই ম্যাথগুলো তোমার কোনো ফাইনাল পরীক্ষায় আসবে না, কিন্তু তুমি যদি ত্রিকোণমিতি করার পর এই ম্যাথগুলো না পারো তাহলে কিন্তু তোমার সমস্যা আছে। 9, 10 আমি জানি তোমার 9, 10 অনেক সমস্যা আছে, তুমি 9, 10 তুমি ঠিকঠাক মতো পড়তে পারো নাই, এই কারণে হচ্ছে যে আমি ম্যাথগুলোর উপর একটু জোর দিছি। গেল এটা। তাহলে কি লাস্ট একটা ম্যাথ, 2 এর শেষ নাম্বার ম্যাথটা, 5 নাম্বার। এটা 5 নাম্বার ম্যাথে কি বলছে যে cot π/20 ডিগ্রি, cot 3π/20, cot 5π/20, cot 7π/20, আর এটা হচ্ছে কত, cot 9π/20। ওরে, দেখো এই ধরনের ম্যাথগুলো কিন্তু আমরা আগে করে আসছি, যে কটের উদাহরণে করে আসছি। উদাহরণ কত নম্বর উদাহরণ ছিল তোমার? উদাহরণ ছিল, আচ্ছা তারা বলি, এটা ছিল উদাহরণ তোমার 2 নাম্বার। হ্যাঁ, উদাহরণ 2 নাম্বারের মতো। তো এরকম ওই উদাহরণটাতে করছে যে ট্যান এরকম অনেকগুলো মান গুণ করছে, আর এখানে কি কটের অনেকগুলো মান গুণ করা আছে। আচ্ছা, তাহলে আমার এগুলো ভাঙতে হবে, তাই না? তো এখন আমি আসলে কোনগুলো ভাঙবো এটা আছে আমার বোঝার বিষয়। আমি এটা ভাঙার আছে তোমাকে একটা বেসিক নিয়মও বলছিলাম, যে আমি সেই জিনিসগুলোই ভাঙবো যেগুলো কি হবে তার হরের অর্ধেকের চেয়ে বেশি হবে। হরের অর্ধেকের চেয়ে বেশি হবে বলতে 20, 20-এর অর্ধেক কত বলো তো? 20-এর অর্ধেক হচ্ছে 10। হ্যাঁ, 10-এর থেকে মনে করো হচ্ছে যে কত উপরে আছে, কত 1, উপরে আছে 1π, তাহলে 10-এর থেকে 1π অনেক ছোটো, তার মানে এটা তোমার ভাঙতে হবে না। তাহলে cot π/20 তোমার ভাঙতে হচ্ছে না। এবার আসো যে আচ্ছা, এটা ভাঙতে হচ্ছে না, তারপরেরটাও হচ্ছে কি আমাকে ভাঙার প্রয়োজন বোধ করতেছি না। কিন্তু এই জিনিসগুলো হিসাব অনুযায়ী ভাঙানো লাগে না, তাহলে তো একটাও মনে করো কি তোমার ভাঙানো লাগছে না, কারণ দেখো এটা তোমার ভাঙানো লাগে না হিসেবে। 20-এর অর্ধেক কোথায়? 10, তার মানে 10-এর থেকে 5 কি ছোটো, তার মানে এটাও ভাঙানো লাগতেছে না, তার মানে হিসেবে একটাও ভাঙানো লাগতেছে না। এখন না ভাঙালেও তো তুমি কি ম্যাথ করতে পারতেছো না, তার মানে এখন তোমার কি করতে হবে, এই জিনিসগুলোই তোমার ভাঙাইতে হবে। এখন ভাঙানোর নিয়মটা কত? মনে করো তুমি cot 5π/20কে তুমি এখন ভাঙাবা, ঠিক আছে? cot কত ভাঙাবো? 5π/20কে ভাঙাবা। তাহলে এটাকে ব্র্যাকেটের মধ্যে নিয়ে নাও। cot 5π/20 কীভাবে ভাঙে বলো তো? 20 তো তোমার নিচে তোমার চেঞ্জ হচ্ছে না, তাহলে 20কে আমি 20-এ রাখলাম। এখন কি করতে হবে, নিচের গুণিতক আকারে তোমাকে 20-এর গুণিতক আকারে উপরে জিনিসটাকে ভাঙায় নিতে হবে, গুণিতক আকারে। 20-এর গুণিতক কত? 20-এর গুণিতক হচ্ছে 10, 20-এর গুণিতক হচ্ছে 5। হ্যাঁ, তাহলে এটাকে কীভাবে ভাঙানো যায়, যে ওহো আমি কি বোকা, দেখো এখানে তো আমার বেশি কিছু, এটা তো আমার ভাঙানোর প্রয়োজনই নেই। দেখো আমি ভাঙাইতে যাচ্ছিলাম আবার এটাকে ভাঙানোর আমার কোনো প্রয়োজনই নেই। কেন প্রয়োজন নেই? দেখো এই 5 দিয়ে তো তুমি 20কে ভাঙাইতে পারতেছো, 5 দিয়ে 20কে কাটাকাটি করতে হবে, তাহলে কত হয়? π/4 হয়। তাহলে এটা আমার ভাঙানোর কোনো প্রয়োজনই ছিল না, আমি হুদাই লিখলাম। তাহলে 5 দিয়ে 20কে কাটলে হচ্ছে তোমার cot π/4, ঠিক আছে? একবারে এই যে এখান থেকে 20কে তুমি যদি কাটো তাহলে π/4 হয়। তাহলে ভাঙাইতে হবে যে cot 7π/20 আর হচ্ছে cot 9π/20, এদেরকে ভাঙাইতে হবে, তাই না? তাহলে আমি কতকে ভাঙাবো, যে cot 7π/20, cot 7π/20। এখন কীভাবে তুমি ভাঙাবা? নিচে হচ্ছে 20, তোমাকে অবশ্যই কি 20-এর গুণিতক আকারে চিন্তা করতে হবে। 20-এর গুণিতক কত? 20-এর গুণিতক হচ্ছে কত? 10। হ্যাঁ, 20-এর গুণিতক হচ্ছে কত? 5। 20-এর গুণিতক হচ্ছে কত? তোমার 30, এরকম। তাহলে আমি কীভাবে চিন্তা করবো, এখানে কত আছে? 7π। তাহলে আমি যদি এরকম করে লিখি যে 10π, 20-এর গুণিতক যেহেতু 10, তাহলে 10π মাইনাস কত? 10π মাইনাস 3π, এরকম করে ভাঙালাম। হ্যাঁ, তাহলে ভাঙানো হয়ে গেল আমার। তাহলে আরেকটা জিনিসকে ভাঙানো হবে কত? cot এই 9π/20, এটাকে আমি কীভাবে ভাঙাবো? এটা হচ্ছে তোমার cotই রাখো। এদের গুণিতক কত বলো তো? এদের গুণিতক হচ্ছে
ওই সেম, ঠিক আছে। তাহলে এটাকে 20 গুণিতক 10 আমি 10 দিয়ে আবার ভাঙাইতে পারি। তাহলে 10 পাই মাইনাস পাই, 10 পাই থেকে পাই বাদ দিলে কত হয়, 9 পাই হয়। তাহলে মিলে গেছে। এখন তোমার ম্যাথ তোমার জন্য ইজি। কট পাই বাই কত 20, কট 3 পাই বাই 20। আচ্ছা, আর এটাকে যদি আর ওখানে কত, কট পাই বাই 4 আমার কাছে আগে থেকে ছিল, কট পাই বাই 4 আমার কাছে আগে থেকে ছিল। আচ্ছা, কট পাই বাই 4 এর মান কিন্তু 1, আমি চাইলে বসা দিতে পারতাম একবারে। আচ্ছা, পরে বসাচ্ছি সব মানগুলো। তাহলে আছে কত, কট এটা 20 দিয়ে যদি ভাগ করো এটাকে, তোমার হচ্ছে যে কট 20 দিয়ে ভাগ করলে হচ্ছে 10 দিয়ে যদি 20কে ভাগ করো তাহলে কত, পাই বাই 2 মাইনাস 3 পাই বাই 20, এরকম হয়ে গেলো। তাহলে আরেকটা জিনিস আমার বাকি আছে, তাই তো। এটাকে যদি তুমি করো তাহলে কট, এখানে হচ্ছে 10 পাই দিয়ে এটাকে ভাঙলে পাই বাই 2, পাই বাই 2 মাইনাস পাই বাই কত 20। ওকে, কট পাই বাই 20 সেম, কট 3 পাই বাই 20 সেম, কট পাই বাই 4 সেম। আচ্ছা, এবার এটা তাহলে দেখো এখানে কত, পাই বাই 2, পাই বাই 2 থাকলে কট চেঞ্জ হয়ে কী হয়ে যাবে বলো তো, কট চেঞ্জ হয়ে যাবে ট্যান, ঠিক আছে। আচ্ছা, ট্যান, তাহলে 90 ডিগ্রি থেকে তুমি কোনো একটা কোণ বিয়োগ করছো, তার মানে এটা কোণ চতুর্ভাগে আছে, কট প্রথম চতুর্ভাগেই আছে। 90 ডিগ্রি থেকে কোনো কিছু বিয়োগ করলে কত, 90 ডিগ্রি, এটার মানে যদি 10 ডিগ্রিও হয়, 90 ডিগ্রি থেকে যদি 10 ডিগ্রি বিয়োগ করতে হলে কত, 80 ডিগ্রি। 80 ডিগ্রি প্রথম চতুর্ভাগে আছে, তো প্রথম চতুর্ভাগে কটের মান কি হয়, পজিটিভ, তার মানে ওইটা হবে ট্যান 3 পাই বাই 20 থাকবে, ঠিক আছে। ট্যান 3 পাই বাই 20 থাকলো। দেন আসে এবারে নিচেরটাতে যদি তুমি আসো তাহলে কি রাখা যায়, যে পাই বাই 2 আছে, পাই বাই 2 আছে, কট চেঞ্জ হয়ে কী হয়ে যাবে, ট্যান পাই বাই 20। হ্যাঁ, আর চিহ্ন ডালে কী হবে, তাহলে এটা আছে 90 ডিগ্রি থেকে কিছু একটা বিয়োগ করছে, কি প্রথম চতুর্ভাগে আছে, প্রথম চতুর্ভাগে যেহেতু আছে তাহলে এটার মান হবে তোমার পজিটিভই, এটার মান হবে কি পজিটিভই, তাহলে ট্যান পাই বাই 20। এটা অবধি তোমার গেল। তাহলে কট কত, পাই বাই 20, কট 3 পাই বাই 20। আচ্ছা, কট পাই বাই 4 এর মান 1, এটা আমি এখানে বসাই দিলাম। আচ্ছা, না বসাই, কট পাই বাই 4। আচ্ছা, ট্যান 3 পাই বাই কত 20। আচ্ছা, আমরা একটা সূত্র পড়ছি না, কি সূত্র পড়ছি বলো তো, যে ট্যান থিটা সমান সমান কত, 1 বাই কট থিটা। ট্যান থিটা ইজ ইকুয়াল 1 বাই কট থিটা, এটা একটা সূত্র পড়ছি। তার মানে এখানে কত, ট্যান থিটা আছে, এটাকে আমি যদি উল্টায় লিখতে চাই তাহলে কি লিখতে পারি, যে 1 বাই কট 3 পাই বাই 20 লেখা যায়, অবশ্যই মাস্ট লেখা যায়। এখানে কত, ট্যান পাই বাই 20 আছে, এটাকে যদি তুমি উল্টায় লেখো তাহলে 1 বাই কট পাই বাই 20, ঠিক আছে। এখন দেখো সব কাটাকাটি হয়, এটার সাথে তুমি এটা কেটে দিতে পারো, এটার সাথে তুমি না সরি এইটার সাথে প্রথমটা কাটতে পারো, এটার সাথে এটা কাটতে পারো, তাহলে কত, কট পাই বাই 4 থাকে। আর কট পাই বাই 4 এর মান হচ্ছে 1। তাহলে এই যে আমরা এতক্ষণ ধরে ম্যাথ করলাম, সেই ম্যাথের আনসার হচ্ছে কত, 1। আশা করি বুঝতে পারছো। তাহলে আমার এখানে 1 আর 2 শেষ হয়ে গেল। আমরা হচ্ছে যে নেক্সট ক্লাসে 3, 4 এগুলো করার ট্রাই করবো।